সৃষ্টিশীল ভাবনায় মেধা মননের সংমিশ্রণে আস্ত নারকেল, টিন, কাঠ দিয়ে ব্যতিক্রমী রকমারি শৈল্পিক সামগ্রী তৈরি করেছেন এক দক্ষ শিল্পী। ত্রিপুরার ঊনকোটি জেলার পেছারথল ব্লকের নবীনঝরা এলাকার বাসিন্দা চন্দ্রবিজয় চাকমা। আর্থিক প্রতিবন্ধকতায় এই কাজকে এগিয়ে নিয়ে যেতে হোঁচট খাচ্ছেন ওই ব্যক্তি, কিন্তু তবু তার পাশে নেই শাসক দল, পাশে নেই সরকার। হস্তশিল্পের এইসব সামগ্রী প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব বটে। হাতের করিশ্মায় পশু পাখির প্রতিরূপ খেলনা সামগ্রী কাঠ দিয়ে মানুষের প্রতিকৃতি নির্মাণ করছেন দেশীয়ভাবে সাধারণ যন্ত্রাংশের সাহায্যে। তাছাড়া টিন দিয়ে ফুলের পাপড়ি, ফুলদানি তৈরি করেন এই দক্ষ হস্তশিল্পী। এক সাক্ষাৎকারে শিল্পী চন্দ্রবিজয় চাকমা জানালেন, বিগত ৬-৭ বছর থেকে এই পেশাকে আঁকড়ে ধরে সংসারের ভরণ পোষণ মেটাচ্ছেন তিনি। তবে হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যেতে আর্থিক প্রতিবন্ধকতা মূল বাধা হয়ে দাঁড়িয়েছে তার। আক্ষেপের সুরে শিল্পী জানালেন, সরকার আসে, সরকার যায়, কিন্তু কোনো সরকারই এখনো ফিরে তাকায়নি তার দিকে। এই এলাকাতেই থাকেন রাজ্যের বর্তমান জোট সরকারের মন্ত্রী শান্তনা চাকমা। আমার নাম চন্দ্রবিজয় চাকমা, পেছারথল নবীনঝরা। বাঁশ দিয়া ঘর, নারিকেল দিয়া বান্দর, আরো টুকরা টুকরি গাছ লইয়া, যেমন বসে হরিণ আর গুন্দা, হাতি আর মাছ এরকম বানাই বিখায়। এটা আজকে বহুত বছর হইল, যেমন নাই হলে 15-16 বছর হইব এই কাজ করতেছি। ওই হাটে বাজারে, ওই দোকানে যখন যেকোনো একটা জিনিস দেখলে যখন আমার পছন্দ লাগবো, তারে ভালো মতে দেখে বাড়িতে আমি এটা বানাই আস্তে আস্তে করিয়া। এরকম করতে করতে এখন তো বাক্কা আইডিয়া আয়া পড়ছে, আইডিয়া হয়েছে সুন্দর দেখে মানছে। আমার হাতের জিনিসটা খুব সুন্দর দেখে লইয়া যায়। আমি যে প্রতিনাদি যে বানাই, এই কোন কারো সরকার থেকে আমি সাহায্য পাইছি না, সাহায্য দিছে না। যদি আমি সাহায্য পাইলে মানে আরো কিছু এর থেকে আরো সুন্দর ভাবে কাজও করতে পারতাম, উন্নতিও করতে পারতাম, তাহলে আমাদের এই সংসারও ভালো মতে চলতো। বহুত সরকার আয়, বহুত সরকার যায়, কিন্তু আমারে দেখে না, একজনেও দেখে না। তাই আমি কিচ্ছু করতে পারি না। আমিও তো মোটামুটি বহুত পারি, তবে আমরা দেখে না। কিন্তু টাকা পয়সা নাই, তার কারণে আমি উন্নত করতে পারি না। তাই যদি কিছু পাইলে আমি বহুত উন্নত করবো। সরকারে যদি আমার সাহায্য করে, মানে আরো উন্নত করিয়া বানাইতে পারবো, এটা বাইরেও পাঠাইতে পারবো, গ্রামেও বহুত সেল করতে পারবো। এখন টাকা পয়সা নাই, জিনিসপত্র কিনতে পারি না, এর লাগে বহুত তখন ছোট মোটো পরিবারও কোন রকম চলে, এটাও বিক্রি করতে বেশি বানাইতে পারি না। বর্তমান জোট সরকার একদিকে সরকারি সহায়তা দিয়ে বেকারদের স্বাবলম্বী হবার বুলি আউড়ে বেড়াচ্ছেন, অন্যদিকে উপজাতি এলাকার এ ধরনের প্রতিভাবান শিল্পীর দক্ষতা আজও সুপ্ত এই সরকারের আমলে। হয়তো সুশাসন আর উন্নয়নের জ্যামে আটকে গিয়ে সুপ্ত প্রতিভার খবর পৌঁছায়নি মন্ত্রী এবং প্রশাসনের কর্তাদের কানে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।